সাগরের নিচে এক আশ্চর্য দ্বীপ, প্রবাল দ্বীপ। খালি চোখে সাধারণ মানুষ সে দ্বীপ দেখতে পায় না। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী রূপে স্বীকার করছি। পূর্ণিমার রাতে মনের মানুষের সঙ্গে চললি কোথায় পারুল সই? আমরা প্রবাল দ্বীপের খোঁজে যাচ্ছি। খবরদার যাস না, ভুলেও এমন কাজ করিস না। ওখানে পায়ে পায়ে বিপদ ওত পেতে আছে। একদম না, একবার তাহলে মরণের হাত থেকে রেহাই পাবি না তোরাও। জানি, তবু যে আমাদের যেতেই হবে সেই দ্বীপে। সাগর রানীর দেশ থেকে আমার চাপা ভাইকে উদ্ধার করে আনতেই হবে আমাকে। দূরে নিয়ে যা পারুল, বাঁচতে চাস তো পালা। পালা, তোর প্রাণের মানুষটাকে নিয়ে পালা, শিগগিরি পালা। কি হলো সেনাপতি মশাই? ওরা সবাই পালিয়ে গেল কেন? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, এত সাহস তোর! আমার অনুমতি না নিয়ে তুই বন্দিকে জল খাওয়ানোর চেষ্টা করছিস? আমি যতক্ষণ না বলছি কেউ বন্দিকে এক ফোঁটা জল, এক কোনা খাবারও দেবে না। এটা আমার হুকুম। সেনাপতি মশাই, কি হলো তোমার? কি ভাবছো? হঠাৎ কি হলো সবার? হঠাৎ ভয় পেয়ে কাছিম ভাই আর সাগর পায়রার দল কোথায় চলে গেল? সেনাপতি মশাই কোনো কথা বলছে না। সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই, সাড়াও দিচ্ছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই, তুমি হঠাৎ এমন থমকে গেলে কেন? সেনাপতি মশাই, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? ওভাবে সমুদ্রের দিকে তাকিয়ে আছো কেন? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই কোথায় যাচ্ছ? সাবধান, পড়ে যাবে যে তুমি। সেনাপতি মশাই, 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 সেনাপতি মশাই।
মূর্তি মূর্তি মূর্তি, তোমার দুটি পায়ে পড়ি মূর্তি, মহারাজকে ছেড়ে দাও, মহারাজকে ছেড়ে দাও মূর্তি, মহারাজকে ছেড়ে দাও। তার বদলে তুমি আমাকে শাস্তি দাও, আমাকে আমাকে বন্দি করে রাখো মূর্তি। ও মূর্তি, আমি এক কড়া খাবারও মুখে দেবো না, জলে হাত পর্যন্ত দেবো না মূর্তি, মহারাজকে ছেড়ে দাও। তুমি যদি আমার কর্তার না, তাহলে আমি তোর স্বপ্নটি করবো না, কিন্তু মহারাজকে ছেড়ে দাও মূর্তি, মহারাজকে ছেড়ে দাও। তোকে বন্দি করলে বা তোকে মেরে ফেললে আমার কোনো উপকারী হবে না। মহারাজ আমার কথার অবাধ্য হয়েছেন, অগ্রাহ্য করেছেন আমাকে, আর তাই এটাই তার শাস্তি। তার শাস্তি তুই কি করে ভোগ করবি, আর কেনই বা করবি? মহারাজ তো তোকে ভালোই বাসেন না। সেনাপতি মশাই, কি করছো তুমি? সেনাপতি মশাই, সেনাপতি মশাই উঠে এসো, উঠে এসো দিঘিতে। সেনাপতি মশাই উঠে এসো। সেনাপতি মশাই, এটা মৎস্যকন্যা, মৎস্যকন্যা। সেনাপতি মশাই মৎস্যকন্যার ফাঁদে পড়েছে, ফেরাতে হবে সেনাপতি মশাইকে, ফেরাতে হবে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই ফিরে এসো। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। তাই না? না না মূর্তি, অমন কথা বলো না, অমন কথা বলো না। আর মহারাজ যদি আমাকে ভালো নাও বাসেন, তবু তিনি আমার স্বামী, তার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না মূর্তি, সহ্য করতে পারছি না। তুমি তাকে মুক্ত করে দাও, তুমি তাকে মুক্ত করে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার সব কথা শুনবো, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি তাকে মুক্ত করে দাও। তাহলে যে তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে মায়া। কি কি প্রশ্ন মূর্তি, বলো। সম্মোহিত করার সময় তুই বারবার মুক্তার নাম নিচ্ছিলিস। আমি জানতে চাই কে এই মুক্তা? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, ফিরে এসে সেনাপতি মশাই, সেনাপতি মশাই। ওসব সাগর রানীর দেশের মায়া, ওখানে পড়ো না তুমি, পড়ো না তুমি। ফিরে এসো, ফিরে এসো। সেনাপতি মশাই।
সাগর ভাই, সাগর ভাই বাঁচাও আমাকে, আমি ডুবে গেলে তো সেনাপতি মশাইকে আর ফিরিয়ে আনা যাবে না মৎস্যকন্যার এই কবল থেকে। সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই বাঁচাও। মাগো, এই বুঝি সব শেষ হয়ে গেল। আজ যে আমি পারছি না মা, তোমার সঙ্গে এই জন্মে আর দেখা হলো না আমার। আমায় ক্ষমা করো মা। তোমার পারুল তার দেওয়া কথা রাখতে পারলো না। তুই কি শুধু কেঁদে কেঁদেই সময় নষ্ট করবি নাকি আসল কথাটা বলবি? কে মুক্তা, যাকে তুই এত ভালোবাসিস? মুক্তা, মুক্তা আমার মেয়ে। মেয়ে? মেয়ে মানে মুক্তা তোর মেয়ে? কই, মহেন্দ্রের সঙ্গে যখন আমি তোর বিয়ে দিয়েছিলাম তখন তো তুই এসব কথা বলিসনি। এত বড় একটা সত্য কেন লুকিয়ে গেছিলিস মায়া? কিসের জন্য? কেন বলিসনি তখন? কেন? না না বর্দি, আমি কোনো সত্য লুকোইনি। মুক্তা, মুক্তা আমার নিজের মেয়ে নয়, তাকে আমি লালন পালন করেছি শুধু। কিন্তু কিন্তু সে আমাকেই তার মা বলে জানে বর্দি। তার মানে মুক্তা তোর পালিত কন্যা? আমি যখন সাগর দেশে মৎস্যকন্যার জীবন কাটাচ্ছি, তখন একদিন খবর পাই প্রবাল দ্বীপের কাছে এক জাহাজ ডুবি হয়েছে। আমার সখীদের সঙ্গে আমিও দেখতে যাই সেখানে, আর আর সেই জাহাজেই মুক্তাকে খুঁজে পাই। সেই ডুবে যাওয়া জাহাজে আর কেউ বেঁচে ছিল না, শুধু শুধু কোনো রকমের শ্বাস নিচ্ছিল আমার মুক্তা। ওকে দেখে আমার এত মায়া হয় যে আমি আর ওকে আমার কাছ থেকে দূরে সরাতে পারিনি বর্দি, আমার কাছেই রেখে দিয়েছিলাম। তোর কাছে মানে? জলের নিচে? হ্যাঁ, তা কি করে সম্ভব? জলের নিচে মানব শিশু শ্বাস নেয় কি করে? বাঁচাও, বাঁচাও, পারুলকে বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও। পারুল সই আমাদের পদ্মা মায়ের মেয়ে, যেভাবে হোক বাঁচাতেই হবে তাকে। ওগো ঝোড়ো বাতাস, তুমি শান্ত হও,
তোমার দাপটে সমুদ্র উত্তাল, আমাদের পারুল সই ডুবন্ত। ওগো সাগরের ঢেউ, দয়া করো। কি পারুল সইয়ের একই অবস্থা? পারুল সই, পারুল সই, পারুল, পারুল সই, পারুল। আরে, মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। পারুল সই, ওঠ পারুল সই, কথা বল আমার সাথে, জলের ওপরে চল। পারুল, পারুল সই। একটা মানুষের মেয়েকে জলের তলায় তুই তোর নিজের সঙ্গে রাখলি কি করে? মানুষ জলের তলায় শ্বাস নেবে কিভাবে? এ তো অসম্ভব মায়া। সহজে কিছুই সম্ভব হয়নি বর্দি। এর জন্য আমাকে অনেক বড় দাম দিতে হয়েছে। দাম? মুক্তাকে বাঁচিয়ে রাখতে তোকে দাম দিতে হয়েছে? কার কাছে? শাখিনীর কাছে। শাখিনীর কাছে। শাখিনী? সে কে? শাখিনী, শাখিনী সমুদ্রের ডাইনি। সমুদ্রের ডাইনি। ডাইনি? কোথায় থাকে সে? সমুদ্রের নিচে? হ্যাঁ বর্দি, সমুদ্রের সব থেকে গভীর জায়গায়, যেখানে যেখানে শুধু ঘন শ্যাওলার জঙ্গল। সেখানে যেতে গেলে পায়ে শ্যাওলা জড়িয়ে যায়, গলায় পেঁচিয়ে ধরে। সেই দুর্গম গভীর সমুদ্রতলে মাংসাশী মাছেদের রাজত্বে এক বিরাট আকার শঙ্খের মধ্যে বাস করেন শাখিনী মা। শাখিনী মা। পারুল, ওঠ, জলের নিচে এভাবে পড়ে থাকলে মরে যাবে যে। ওঠ পারুল সই। পারুল সই, কোথায় তুই? সারা দে পারুল সই। পারুল সই, পারুল সই। জ্ঞান হারিয়েছে। এবার কি করে একে এখান থেকে তুলে নিয়ে যাব? রবীন্দ্রনাথ, পেলি তোরা পারুল সইকে? কোথাও নেই। পারুল সই জলের তলায় হারিয়ে গেছে। কি হবে এবার তাহলে? একমাত্র সাগরের ঢেউরাই পারে এখন পারুলকে খুঁজে দিতে। তাদেরকে ডাকতে হবে। সাগর ঢেউ, সাগর ঢেউ, কাছে পিঠে আছো কেউ? আছি আছি, সবাই আছি। আমাদের পারুল সই তলিয়ে গেছে অতুল জলে। ডুবতে ডুবতে সাগর ভাইকে কত ডাকাডাকি করলো, সাগর ভাই সারাই দিল না। এই সাগর মায়াবী সাগর, সে পারুলের কথা শুনবে কেন? সে শুধু একজনের কথাই শোনে। তোমরা একটু পারুল সইকে খুঁজে দাও না। সে কোথায় তলিয়েছে খুঁজে পাচ্ছি না আমরা। পারুলকে এখন খুঁজে দিলেই বা কি হবে? সে তো জ্ঞানহীন, অচেতন। তাকে ডাঙায় নিয়ে যাবে কি করে তোমরা? খুঁজে তো দাও, আমরা ঠিক কোনো না কোনো উপায় বার করব। এসো তবে আমাদের সাথে। কি করব এখন? আমি একা কি করে তুলে নিয়ে যাব পারুল সইকে? ওই তো পারুল সই। চলো সবাই, চলো চলো। ওই তো
চলো, ডাঙায় নিয়ে চলো, ডাঙায় নিয়ে চলো। একটা